গত ১৬ বছরের রাজনৈতিক নিপীড়ন সহ ২৪-এর গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এমনটাই দাবি করে ১০ ডিসেম্বর বুধবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু এবং হাজারো মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরাই সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সাল থেকেই তাকে কথা বলার মৌলিক অধিকার, এমনকি মিডিয়াতেও তার বক্তব্য প্রচারে অলিখিত নিষেধাজ্ঞা ছিল বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়াকে ধৈর্য ও প্রতিরোধের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, তার মা একাধারে সহ্য করেছেন ছেলের উপর নির্যাতন ও আরেক ছেলেকে হারানোর যন্ত্রণা। তবে প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করে তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি ঐক্যবদ্ধ দেশ করতে চায় যেখানে সবার জন্য মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। আবরার ফাহাদ, মুশতাক আহমেদ, ইলিয়াস আলী সহ অসংখ্য শহীদের গল্প মনে রেখে ভবিষ্যতে এমন নিপীড়ন আর কখনো হবে না বলে দাবি করেন তারেক রহমান। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।